অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো তাহলে তোমার প্রকৃতি লাত্তি খাবা। ওমরান ভাই তাহলে কি ছাপরি হয়ে গেল? কেননা সে তার লেটেস্ট ভিডিওতে রোস্ট করছে একজন আদর্শবান কন্টেন্ট ক্রিয়েটর যার ভিতরে বাইরে ট্যালেন্ট দিয়ে ভরা। ইয়েস গাইস, ঠিকই ধরেছো, সে হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি থটস অফ বিল্লাল ভাই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। দীর্ঘ অনেক দিন পর তোমাদের মাঝে আবার ব্যাক করলাম। বিশেষ করে ভাই তোমরা যখন আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছো ভাই কাম ব্যাক করেন, তখনই আমার মন চাইতো তোমাদের জন্য ভিডিও মেক করি। বাট গাইস তোমরা জানো না, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ আর আমি হচ্ছে একজন রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর। এই যে কিছুদিন আগের কথা, আমি একটা ভিডিও মেক করতেছিলাম এন্ড ভিডিওটা মেক করে এখনো আমার গ্যালারিতে সেভ করে রাখছি। কজ গাইস আমার চ্যানেলে অলরেডি দুইটা স্ট্রাইক অর্থাৎ 60 দিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই ওই ভিডিওগুলো এখনো আপলোড করা হয়নি। ওকে, নো প্রবলেম, আমি ওগুলো কেয়ার করি না। যেহেতু রোস্টিং ভিডিও করি, ফেজ স্ট্রাইক আসবে যাবে, চ্যানেল স্ট্রাইক আসবে যাবে। চলো আজকের ভিডিওর মেইন টপিকে ফিরি। আজকের কাহিনী কি? বিষয়টা হচ্ছে তোমরা তো জানো গাইস, ওমরান ভাই নতুন একটা ভিডিও আপলোড করছে এন্ড সেই ভিডিওতে সে কাকে বাস দিছে, কাকে রোস্ট করছে সেটা আদৌ আমি জানি না। বিকজ ওমরান ভাইয়ের ওই ভিডিওটা এখন পর্যন্ত আমি দেখি নাই এন্ড কেন দেখি নাই সেটা তোমরা একটু পরে জানতে পারবা। বাট গাইস, ওমরান ভাইয়ের ভিডিওটা না দেখার পরও যখন আমি টিকটকে ঢুকি তখন আমি বুঝতে পারি যে ওমরান ভাইয়ের তার নতুন ভিডিওতে থটস অফ বিল্লাল নামক যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাকে খেয়ে দিছে, তাও আবার উইদাউট প্রোটেকশন। এন্ড এটা দেখে তো মনে করি কিছু গ্রামের চাচাতো ভাই মার্কা ফোলা পায় যারা টিকটকে ভিডিও করতেছে যে নাকি ওমরান ভাইয়ের ছাপরি হয়ে গেছে, ওমরান ভাইয়ের ডে বাই ডে ছাপরি হয়ে যাচ্ছে। কারণ ওই একটাই, সে থটস অফ বিল্লাল ভাইকে রোস্ট করছে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। ওমরান ভাইয়ের থটস অফ বিল্লালকে নিয়ে এরকম একটা ভিডিও বানানোর জন্য যদি তোমরা আমার পার্সোনাল মতামত চাও, ফার্স্ট অফ অল বলবো ওমরান ভাইয়ের ভিডিওটা ছিল শুধুমাত্র বিনোদনের জন্য। তারপর থটস অফ বিল্লাল সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে তার মতো করে কন্টেন্ট ক্রিয়েশন করতেছে। বাট ভিডিও করার সময় এরকম দৌড়ে কথা বলা, তারপর তার হ্যান্ড ইনকাম ত্যান ইনকাম এসব কিছু পাবলিকে এসে বলা এন্ড অন ক্যামেরায় মানুষকে দান করা, সব মিলে বিষয়টা যদিও তেমন ক্রিঞ্জ না, বাট গাইস তোমরা বুঝতে হবে এই ইফেক্টটা পড়ছে আমাদের জেনারেশনের উপরে। আর এরকম করে ভিডিও বানানোর কারণে পুরো একটা জেনারেশনের উপর তো সাইড ইফেক্ট পড়ছে। প্লাস আমাদের বাংলাদেশের সো কল টিকটকারদের কথা কি বলবো, সো কল টিকটকার মাঙ্গার নাতিরা টিকটকে যা শুরু করছে, কিছু বোকাচোদারদের দেখলাম থটস অফ বিল্লালকে আব্বাও ডাকতে। ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে। মানে সে মাদারচোদ গুলো ভিডিও বানানোর জন্য পুরো ভাব চেঞ্জ করে ফেলতেছে। তো থটস অফ বিল্লাল ভাইয়ের কারণে এই যে জেনারেশনের উপর যে একটা সাইড ইফেক্ট পড়ছে, ওই যে বিশেষ করে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম। ভাই আমি আদৌ জানি না এটা ফেক নাকি রিয়েল। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার বাচ্চা নেই দুধ, তাই তো আমি দুধ আনতে গিয়েছিলাম বাজারে। কিছু দুষ্টু লোক আমাকে দেখে বলে, ইয়েস গাইস, এটা একটা কন্টেন্ট। দিস ইজ টিকটকের সো কল্ড সাফরি মার্কা কন্টেন্ট। সাপোজ তুমি এখন ঘুম থেকে উঠলে, তোমার সুন্দর একটা মুড এন্ড তুমি টিকটকে ঢুকে টিকটক ভিডিও স্ক্রল করতেছো। এমন টাইমে যদি তোমার সামনে এরকম ভিডিও পড়ে, তখন বলো ভাই তোমার মুডের কি অবস্থা হবে। এই জন্য তো কবি জনি সিং বলে, ভালো মুডের চুদলিং পং করার জন্য টিকটক সেরা রে। তার মতো কিছু মানুষের এই এর কারণে উপকার হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনারা আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই করে চালাই দিয়েছেন। এটা এই এর যুগ ভাই। খা এজন্য তো ভাই ওমরান ভাইয়েরকে এত ভালো লাগে। ওর মনে করো প্রত্যেকটা ভিডিও মাস্টারপিস ভাবে কিছু সাপরি টিকটকারদের রোস্ট করে। ওমরান ভাইয়ের ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে বুঝেন, ওর ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এক একটা মেসেজ থাকে। তো এখন বলা যায় কেন আমি ওমরান ভাইয়ের ভিডিওটা এখন পর্যন্ত দেখলাম না। বিকজ গাইস, ওমরান ভাইয়ের নতুন ভিডিওটা আমি সম্পূর্ণভাবে রিঅ্যাকশন ভিডিও আপলোড করব এন্ড ভিডিওটা যদি একবার দেখেই ফেলি বা ভিডিওতে কি করছে যদি আমি বুঝে ফেলি, তাহলে তার রিঅ্যাকশন ভিডিও মজা হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা আমি রিঅ্যাকশন দিয়ে আপলোড করব এন্ড গাইস টিকটকে ঢুকে বুঝলাম যে ওমরান ভাইয়ের নতুন ভিডিওতে এআই, তারপর লিঙ্ক ব্যবসায়ী, থটস অফ বিল্লাল এদেরকে রোস্ট করছে। তার মানে গাইস ভিডিওটা সেই মজা হবে। আর ভিডিওটা যদি মজা হয় তাই রিঅ্যাকশন ভিডিও তো আরো মজা হবে। সো মেক শিওর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দ্রুত সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক মারো, কমেন্ট করো। এন্ড সবথেকে বড় কথা হচ্ছে তোমরা আমার কলিজার ভাই ব্রাদার, তোমাদের থেকে যদি আমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো চাইতে হয়, ওই তোমরা যখন আমাকে কমেন্ট করে একে নিয়ে ভিডিও বানাতে বলো, ওকে নিয়ে ভিডিও বানাতে বলো, আমি সাথে সাথে বানিয়ে ফেলি। সো লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিয়ে গিফট আমি আমার সাথে করবে না। এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে, নাইলে কিন্তু তুমি ওমরান ভাইয়ের রিঅ্যাকশন ভিডিওটা মিস করবা। আর গাইস এর কথা বলতেই মনে পড়ে গেল তৌহিদ আফ্রিদির কথা। তোমরা তো সবাই জানো যে তৌহিদ আফ্রিদিকে পুলিশ গ্রেফতার করছে এন্ড অনেকের ভাষ্য মতে তৌহিদ আফ্রিদিকে তার বন্ধু রাহির কথা মতোই গ্রেফতার করা হয়েছে। মানে রাহি তৌহিদ আফ্রিদির লোকেশন দিয়ে দিছে। আফ্রিদি ভাইরে নিয়ে যারা আমার ভুল বুঝতেছে যে আমি আফ্রিদি ভাইরে ধরাই দিছি, ভাই ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই।
কোনো কিছু ছিল। তো এখন তো মনে করো গাইস আমাদের আবেগ এন্ড সুশীল সমাজ জেগে উঠেছে। তারা তো এখন সবার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে তৌহিদ আফ্রিদি মানবতার ফেরিওয়ালা ছিল, সে সবাইকে সাহায্য করতো, হ্যান ত্যান বাতার ফ্যান। ভাই ফার্স্ট অফ অল তৌহিদ আফ্রিদির অনলাইনে ফেস দেখলে তোমরা তাকে ফেরেশতা মনে হইতে পারে, বাট তোমরা তার অফলাইন চরিত্র সম্পর্কে জানো না। আর তোমরা যারা বলো যে সে বন্যার সময় মানুষকে এত ত্রাণ দিত, তোমাদের কাছ থেকে 1000 টাকা ডোনেশন নিয়ে ওরা 500 টাকা দান করতো। মানবতা দেখানোটাও ওদের একটা ব্যবসা ছিল। আমার যে বৈশা মানে মোনাজাত ধরছিলাম, অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে তৌহিদ আফ্রিদির বউ 6 মাসের প্রেগনেন্ট। কি রে ভাই, তৌহিদ আফ্রিদির বউ 6 মাসের প্রেগনেন্ট তো কি হইছে? ওর বউরে কি প্রেগনেন্ট আমরা করছি নাকি? মানে সে সুশীল সমাজগুলো যখন দেলোয়ার হোসেন সাইদি জেলে ছিল তখন এদের আবেগ ছিল না। আচ্ছা যাই হোক, এসব সুশীল সমাজের কথা নাই বলি, কারণ এরা যদি আজকে মনে করো শয়তানকে অ্যারেস্ট করা হয়, কালকে ওরাই আবেগ দেখিয়ে বলবে শয়তান তো আগে ফেরেশতা ছিল, ভালো ছিল, হ্যান ত্যান। যদিও এগুলো ভিডিও টপিক না, বলে দিলাম অনেকের গায়ে লাগতে পারে, ঠিকই ধরেছো, আমি তোমাদের গায়ে লাগার জন্য বলছি। যাও কি এখন নিজের বাল ছিল। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে, এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা। আর সবাই রেডি তো ওমর অন ফায়ারের ফুল ভিডিওর উপর রিঅ্যাকশন দেওয়ার জন্য? কমেন্ট বক্সে কিন্তু তোমাদের উড়ে দূরে কমেন্ট দেখতে চাই। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান, আপনার ভিডিও দেখে আমি প্রথম হাতের কাজ শিখছি ভাই। আমার নাম জনি সিন্স না, জনি সায়েন্টিস্ট।